এক অসহায় কৃষকের গল্প। গ্রামের নাম ছিল সুখনগর, কিন্তু নামের সাথে বাস্তবতার ছিল না কোনো মিল। সেই গ্রামেই বাস করত এক অসহায় কৃষক, নাম তার রহিম উদ্দিন। ছোট্ট একটা কুঁড়েঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। জমি বলতে পৈতৃকভাবে পাওয়া মাত্র 1.5 বিঘা ধানক্ষেত। এই সামান্য জমিই ছিল তার জীবনের একমাত্র ভরসা। সকালবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেত রহিম। মাথার ঘাম পায়ে ফেলে সে মাটি চাষ করত। আশা ছিল এইবার ভালো ফলন হলে ঋণ শোধ করতে পারবে, ছেলেমেয়েদের নতুন জামা কিনে দিতে পারবে। কিন্তু ভাগ্য তার প্রতি ছিল বরাবরই নির্দয়। সেই বছর গ্রামের ওপর দিয়ে বয়ে গিয়েছিল এক ভয়াবহ খরা। আকাশ যেন তার জমির দিকে তাকিয়েই শুকিয়ে গিয়েছিল। মাটিতে ফাটল ধরল, কিন্তু এক বিন্দু বৃষ্টিও পড়ল না। ধানগাছ শুকিয়ে গেল চোখের সামনে, আর রহিম কেবল অসহায় চোখে চেয়ে রইল। ঋণদাররা তখন প্রতিদিন এসে চাপ দিতে লাগলো। দেখো বাপু, আমার পাওনা তুমি ভালোই ভালোই মিটিয়ে দাও, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। অনেক দিন হলো, আমি আর সহ্য করব না, বলে দিলাম। হুজুর, দয়া করুন, আমাকে আর কটা দিন সময় দিন। টাকা না দিলে জমি লিখে দিতে হবে, এমন হুমকি আসতে লাগলো চারদিক থেকে। কেউ সহানুভূতি দেখালো না। যারা একসময় পাশে ছিল, তারাও মুখ ফিরিয়ে নিল। একদিন রাতে ছোট ছেলেটা ক্ষুধায় কাঁদছিল। ঘরে চাল ছিল না, বাজারে যাওয়ার মতো পয়সাও না। স্ত্রী আয়েশা চোখ মুছতে মুছতে বলল, আমরা আর কতদিন এভাবে চলবো? রহিম কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল, যেন কারো কাছে উত্তর খুঁজছে। পরদিন সকালে রহিম বাজারে গেল নিজের একমাত্র গরুটাকে বিক্রি করতে, যেটা দিয়ে সে জমি চাষ করত। সেটাই বিক্রি করে চাল কিনল, ঔষধ কিনল স্ত্রীর জন্য, আর ছেলের জন্য একজোড়া জুতা। কিন্তু গরু বিক্রি করার পর সে যেন একেবারে ভেঙে পড়ল। এরপরেও রহিম হাল ছাড়েনি। পরের বছর অন্যের জমি বর্গা নিয়ে আবার শুরু করলো চাষ। সে জানত, কৃষক হাল ছাড়লে পৃথিবী ক্ষুধার্ত হবে। এইভাবে শত কষ্টের মাঝেও রহিমের মতো কৃষকরাই আমাদের বাঁচিয়ে রাখে। তাদের জীবনের গল্প হয়তো পত্রিকার পাতায় উঠে আসে না, কিন্তু তারাই এই দেশের সত্যিকারের নায়ক। শেষমেশ একদিন যখন নতুন ধানের গন্ধে মাঠ ভরে উঠল, রহিম শান্তভাবে আকাশের দিকে তাকালো। তার চোখে ছিল অশ্রু, তবে সেই অশ্রু ছিল লড়াই জয়ের আনন্দের অশ্রু। ড্যাশ ড্যাশ ড্যাশ।